but the sunlight. 4:30 ডট একদম আমি রেডি। ভুজির টাকাটা নিয়ে চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা বললাম 10 সাড়ে 10টা রেডি, সব কিছু কমপ্লিট হয়ে এখানে সবাই ঘুমাচ্ছে। আমি উঠে ঘর দুয়ার ছাদে থেকে ঘর দুয়ার মুছে টুছে নিয়ে স্নান করে চলে এসেছি। একটু হলুদ বেটে একদম। চলো এখন ঠাকুর রেডি করবো। ছটা 40, আমার এখানে অনেকটাই রেডি। আমি ঠাকুরের পূজাও হয়ে গেছে আজকে, আমার সেবা দেওয়া বাকি, যদিও পরে একবারে দিয়ে দিবে। এখন দুয়ারটা সাজাবো, ফল বানাবো, ঠাকুরটা আগে বসিয়ে নিব। এখন নিচেই আছে নিচে খুলে তো, মোবাইলটা ধরো। দেখো সোজা আছে। তোমার বাসি দেয় না? তোমার বয় এখানে আসুন দাও। তুমিও করেছিলে তো। 2 বছর ওর হাতে, তুমি 4 বছর হয়ে গেছে। নাম কি? না 4 বছর না, সরি, হ্যাঁ 3 বছর হয়ে গেছে। বিষ্ণু বিষ্ণু দর্শন মাগমাস মকরা সমাসি পঞ্চমন্তি চ অলম্বায় নগত দিগসা ওম শ্রী ধর্ম বিদ্যা আরম্ভ কর্ম কর্মমহ বাগদেব সদ্ভাবৈ কর্ম কর্মহং কৃষ্যামি। এই যে ফুল বেলপাতা সব আছে কিন্তু এখানে। আপনি ধরেন লিখেন, আমার হাত দিয়ে করতে হলে লিখতে যাবে না। তুমি ধরো জোগাড় দাও, বুড়া ধরো, মা জোগাড় দাও। বুড়া ওর হাতটা ধরো। ধরছে বাচ্চাটার হাতটা ধরো, ধরছে। সরস্বতী গায়ে লেখো, লিখবে না আমি জানি তো, প্রত্যেকটা এ করে যেন বলুন না। হ্যাঁ সব ওইটা দিলে দাও। হ্যাঁ এই তো বাহ, প্রত্যেকটা এরকম। তা তো লিখলে একটু আইডিয়া আছে, লেখেই না কিছু। বুড়া তুই একটা লেখাই দে না। ধরছে, হ্যাঁ হ্যাঁ লেখো। হ্যাঁ তুই একটা অক্ষর লেখা, পুরোহিতের হাতের ছোঁয়া। দাঁড়াও পুরোহিতের হাতের ছোঁয়া হয়েছে
কি বলতো, এটাই বড় আশীর্বাদ। এই যে লেখাচ্ছে তো ওই আচ্ছা যাক, একটু ডাক তো দিছে। তুই একে লিখে দে, তুই লিখে দে। তোর বাবাকে দেখতাম, তোর বাবা লিখে দিত আবার। সরস্বতী পূজার দিন এই যে আমার ছেলেরও হাতে খড়ি, সবার। জোগাড় দাও। আরাধনা করো, মা সরস্বতীকে বলো। সেগুলা লিখলো। তুমি অঞ্জলি দিবা? এই গীতা নে, গীতা নে। নাই গীতা, ওইখানে বেলপাতা আছে, দেখ বেলপাতা গুলো আনতো। আমি এরকম করতে পারবো মা, আমি এরকম করব। তুমি হাতে দিতে লাগবে। আমি সর, আমি ওই চিপায় যাই। ও মা, কি? আমি এরকম করে দিব। এদিকে আসো, তুমি এদিকে চলে আসো। ওই যে ওইটা রোজ করে দে। পৌনে 7টা কমপ্লিট পূজার মধ্যে। এটাকে দেখো, শাড়ি বলেছে। হ্যাঁ, বাহ, রাবেখানি একটু খাও, একটু খাও। খাও নাই। এখানে পিন লাগাতে হবে, পিন লাগাতে হবে, দেখো না। মোমো ভিডিও কল করে দেখা। কি মাম্মাম, দেখা মাম্মাম, মেয়েকে দেখো আমার। মেয়ের শাড়ি পরে, তাই মা চুড়িদার পরে। চলো, আর সময় পেলাম না আমি শাড়ি পরার। এখন পটাপট দৌড়াবো। ম্যাম টাইম দিয়েছিল 11টা, 11:30 বাজে। তাড়াতাড়ি করো। ওই ওই, তুই কই যাচ্ছিস? ও কই যায়? স্কুলে এসে দেখো আপন মনে খেলে যাচ্ছে। আমার ছুটি পড়ছিল। ও এবার যাবে, সরস্বতী পুজো ঘোরা হয়ে গেছে, স্কুল থেকে ঘুরিয়ে আনলাম একটু। এবার হচ্ছে তোমার ম্যামের ওখানে যাচ্ছে। আমি একটু বাজারে যাব, তারপরে বাজার থেকে এসে তারপরে আমি বাড়িতে যাবো। তো হচ্ছে আগে দিয়ে আসি, আবার চুমকি মাসির বাড়িতেও দৌড়াবো একটু। মাসির ওখানে নিমন্ত্রণ আজকে আমাদের। চলো, এরা জল ভরতে বেরোচ্ছে। আমি চুড়িদার পরেই কাটিয়ে দেবো, জল ভরতে যাচ্ছি। এই আবার চুড়িদার পরে, আরে তারপর আর টাইমই পেলাম না। আমরা মাসির বাড়ি আসছি। এখানে আমাদের নিমন্ত্রণ, খিচুড়ি, পাঁপড় ভাজা, বাঁধাকপি। না আরে সে তো সবই ঠিক আছে না, কিন্তু আমি একটু শুতাম না। আমি সেই সকালে 3:30টায় উঠছি। আজকে রাত্রে শুতে শুতেও তো 1টা 1:30টার আগে তো হবে না। বিয়ের থেকে কি 10টার দিকে চলে আসবো? এর কোনো ইসে নেই। দেখো আমি বলছি বাড়ি গিয়ে একটু রেস্ট নিই। মাগো বাজারে এসেছিলাম একটু, আরে এখানে দেখো বলে চলো একটু ঘুরিয়ে আনি বলে। তো আমি বললাম সরস্বতী পূজার দিন সরস্বতী দেখিয়ে নাও, তা না, বললো চলো বাগানে ঢুকি। মা আমি দুলছি কিন্তু এই রাস্তার মধ্যে, চলো, রাস্তাটা খুব বাজে। ও মা গো, রাস্তাটা না স্মুথ ছিল গো একদম।
আবার স্কুটির জন্য নাকি বেশি ইসে পাহাড়ে। সাড়ে 4টা বাজে, আমি আধা ঘন্টা একটু শুয়ে নিই, সবাই ঘুমাচ্ছে। আধা ঘন্টা না শুলে না শরীরটা ইসে হবে না, একটু শুই। সেই যে 3:30টায় উঠেছি, আর এতক্ষণে একটু শুয়ে নিই, তারপর আবার সন্ধ্যা দিয়ে রেডি হবো। দুপুরবেলা থেকে এতবার বাজারে গেলাম, আমি কোন শাড়ি পরবো ঠিকই করেছিলাম না। ওটা ঠিক করে এখন যাচ্ছি একটু ফুল আনতে, আর একটু ঘুমাবো করে শুলাম, সেটা আর একটু ঘুম, এতক্ষণ ঘুমিয়ে উঠলাম। ব্যাপারটা বোঝো। হ্যাঁ একটু দাঁড়াও, আসি।